ফার্স্টে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানের যে জলের আওয়াজ কতটা সুন্দর লাগছে। দারিংবাড়িতে এলে কিন্তু তোমরা যেই দিকেই মাথা ঘোরাবে সেই দিকেই কিন্তু শুধু পাহাড়ই পাহাড় পাবে। তোমাদের চারিপাশে দেখতে পাচ্ছ পুরো ঝাউ গাছের এখন জঙ্গল শুরু হয়ে গেছে। দারিংবাড়ি জায়গাটা উড়িষ্যার একদমই একটা অফবিট প্লেস, তো যার জন্য কিন্তু এখানে ফাঁকা, বেশ নিরিবিলি। ও লাভলি লাভলি, এখানে ভিউটা দেখো। এখানে 20 টাকা টিকিট নিচ্ছে, রাস্তাটা একটু ভালো কর তা না। এই হচ্ছে দারিংবাড়ির সানরাইজ ভিউ পয়েন্ট। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। তো আজকে আমরা দারিংবাড়ির টোটাল সাইট সিন করবো। আর এই ছিল আমাদের হোটেল, কালকে তোমাদের দেখিয়েছিলাম। আর আমাদের ঠিক পিছনেই কিন্তু পাহাড়। এখন দিনের আলোতে বেশ পুরো সবুজ সবুজ লাগছে, কালকে অতটাও সবুজ লাগছিল না যেহেতু সূর্য মামা অস্ত যাচ্ছিল। এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা কলকাতা থেকে ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি হয়ে আমরা কিন্তু দারিংবাড়ি এসে পৌঁছেছিলাম। যারা ওই ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তাকে একবার রিকোয়েস্ট করবো এই ভিডিওটা অবশ্যই দেখো। তখন টাইম হচ্ছে 9:29 আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি দারিংবাড়ির সাইট সিন কমপ্লিট করার জন্য। ফার্স্টে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। তো এখানে কিন্তু প্রচুর জলপ্রপাত পেয়ে যাবে তোমরা। আর এইসব জলপ্রপাতগুলোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি দারিংবাড়ি বিখ্যাত। এই জন্যেই হয়তো বলে উড়িষ্যার কাশ্মীর। তবে কাশ্মীরে কিন্তু বেশ গরম রয়েছে এখন। মানে কাশ্মীরে যে এতটা গরম পড়বে আমি তো ভাবতে পারিনি। আমি ভাবলাম যে প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু তার একদমই উল্টো। আমাদের হোটেল থেকে লাভার্স পয়েন্টের ডিস্টেন্স আছে মাত্র 20 কিলোমিটার। আর এইসব যে বাজার রয়েছে এটা দারিংবাড়ি কিন্তু মেন বাজার। আর এখানে আমরা কালকের সন্ধ্যেবেলা বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অনেক কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছি এখানে, যেরকম ফুলকপির পকোড়া বিক্রি হচ্ছিলো গরম গরম একদম, বেশ ভালো লাগছিলো। তারপর একটা বাঁধাকপির পকোড়া ট্রাই করলাম, পুরিও খেয়েছিলাম আমরা কালকে। তো টেস্ট তো মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার। যাচ্ছিলাম লাভার্স পয়েন্টে, তার আগে একটা মাইলস্টোন দেখতে পেলাম যে হিল ভিউ পার্ক। তো আমরা হিল ভিউ পার্কটাকে আগে ভিজিট করে নিচ্ছি। তো তোমরা যখন দারিংবাড়ি থেকে বেরোবে আগে পড়বে হিল ভিউ পার্ক, দেন পড়বে লাভার্স পয়েন্ট। তো আমরা এসে গেছি এখন হিল ভিউ পার্কে। আর এখান থেকে আমরা ভিতরে ঢুকছি না, কারণ আমাদের কিন্তু আজকে অনেকটা জার্নি কমপ্লিট করতে হবে। আর সেরকম কিছু দেখার নেই বললো, উপরে শুধু একটা ওই ভিউ পয়েন্ট করা রয়েছে, ওইখান থেকে তোমরা এই পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পারবে। তো আমরা এইখান থেকেই দেখে নিই। চলো, তো আমরা হিল ভিউ পার্কে আর কিন্তু ভিতরে ঢুকলাম না। এবারে আমরা আমাদের গন্তব্যের দিকেই রওনা দেবো, লাভার্স পয়েন্টের দিকে। কাল রাত্রি আমরা হোটেলে শুয়ে পড়েছিলাম প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ। আর ঠিক 12:30 একটা সময় দুম দুম করে সব বোম ফাটাচ্ছে। আমি ভাবলাম যে কী ব্যাপার, বোম ফাটাচ্ছে কেন। আমি নিচে একটু গেলাম, গিয়ে ওদের জিজ্ঞেস করলাম যে কী হচ্ছে। বলছে যে এখানে হাতির উপদ্রব এত যে যদি আমরা বোম না ফাটাই তাহলে হাতি সব জঙ্গল থেকে শহরে চলে আসে, ওই জন্যে প্রতি রাত্রেবেলা কিন্তু এখানে বোম ফাটানো হয়। আমি তো শুনেই অবাক যে কোথায় এসেছি আমরা। মানে হাতি জঙ্গল ছেড়ে শহরে উপদ্রব শুরু করে দিচ্ছে, মানে ভাবা যায়। ওই হিল ভিউ পার্কে এরকমই পাহাড়ের সৌন্দর্য তোমরা উপর থেকে দেখতে পারবে। তো আমাদের তো এখান থেকেই বেশ ভালো লাগছে। তো সেই একই জিনিস দেখবো বলে আর ওই পার্কটাই ঢুকলাম না। প্রাকৃতিক সৌন্দর্য এইদিকে যেন পুরো ঢেলে দিয়েছে ভাই। রাস্তার ভিউ কিন্তু অসাধারণ। এই দেখো দুদিকে পাহাড়, মধ্যিখান দিয়ে এরকম রাস্তা, দারুণ লাগছে। আবার সামনে আরও একটা পাহাড়। রাস্তার ভিউ কিন্তু একদম আলটিমেট। মানে এরকম ভিউ সচরাচর দেখা যায় না। এত সুন্দর, এত নির্জন পরিবেশ। তোমরা দারিংবাড়িতে এলে একটা কোয়ালিটি টাইম কিন্তু এক্সপেন্ড করতে পারবে এইসব জায়গাতে। আমাদের কিন্তু সকাল থেকে যে বাইক স্টার্ট হচ্ছে আর সেই রাত্রির পর্যন্ত গিয়ে আমাদের জার্নি শেষ হচ্ছে, মানে সারা দিনটাই প্রায় বাইক চলছে। তো ভাইকে তো ভালো বলতে হয় যে কোনো রকম প্রবলেম হচ্ছে না আমাদের, একভাবে গাড়ি চলছে, কোনো রকম সমস্যা নেই। তেল সার্ভিসের তো রাজা, কম খরচে কিন্তু এই ট্যুরটা কমপ্লিট করিয়ে দেবে আশা করছি। আর রোড কন্ডিশন দেখছো, ওরে সাবাস, 1 কিলোমিটার আবার টোলগেট রয়েছে। রাস্তাকে কিরম বাঁকিয়ে বাঁকিয়ে শুধু নিয়ে যাচ্ছে দেখো, অপূর্ব সুন্দর রাস্তা। আর এই রোডে যারা বাইক চালাবে
তো তাদের মন ভরে যাবে ভাই, মন ভরে যাবে। এখনও পুরোপুরিভাবে টোল এখানে স্টার্ট হয়নি, তো আমরা যেখান থেকে খুশি যেতে পারি। এই দেখো, হ্যাঁ চলে গেলাম। আমরা চেষ্টা করছি দারিংবাড়ির সাইট সিনটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার, কারণ কালকের রোডটা দেখিয়েছিলাম তোমাদেরকে যখন এসেছিলাম, ওই সরু জঙ্গলের রাস্তাটা বেশ ডেঞ্জারাস। তো আমরা চাইছি না যে বেশি লেট হয়ে যাক আমাদের এখানে সাইট সিন কমপ্লিট করার জন্য। যত তাড়াতাড়ি আমরা সাইট সিন কমপ্লিট করতে পারবো, তাড়াতাড়ি ওইটুকু জঙ্গল কাটিয়ে নিচে নেমে যেতে পারলে আর কোনো অসুবিধা আমাদের হবে না। তো আমাদের এখান থেকে রাইট সাইড নিতে হবে এই রোডটা। কন্টিনিউ লাভার্স পয়েন্ট রোড। ওকে, ঢোকা মাত্রই কিন্তু আমরা বাম্পার পেয়ে গেছি। আরে বাবা, এখানে আবার অফ রোডিং করতে হবে, রাস্তাই নেই। এখনো 850 মিটার যেতে হবে। ওকে ওকে, তো মাঝে মধ্যে কিন্তু এরকম অফ রোডিং করতেও বেশ ভালো লাগে। সব সময় প্লেন রাস্তায় চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে যে একটু অফ রোডিংও দরকার, তবে তো হবে আসল অ্যাডভেঞ্চার। এই কাঁঠাল গাছটা দেখেছো, পুরো গোল হয়ে রয়েছে একদম। নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার এরকম অফরোডিং করে আমরা পৌঁছে গিয়েছি লাভার্স পয়েন্টে। ওকে, গাড়িটা আমাদের এখানেই রাখতে হবে। লাভার্স পয়েন্টটাই আমরা আর দু একজন ট্যুরিস্ট রয়েছে, সেরকম ট্যুরিস্ট কিন্তু এখন নেই। তো গাইস, এখানে ভিউটা জাস্ট দেখো, আর এখানের যে জলের আওয়াজ কতটা সুন্দর লাগছে, পুরো ন্যাচারাল আওয়াজ। এই জায়গাটার সৌন্দর্য দেখে সত্যি আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে এত কষ্ট করে আমরা রাইড করে আসা আমাদের যেন সার্থক হয়ে গেল। এখানকার প্রতিটা কোনায় কোনায় যেন সৌন্দর্য লুকিয়ে ছিল, পাহাড়, জল, ঝর্ণা সব কিছু কিন্তু এখানে রয়েছে। ফার্স্ট পয়েন্টে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি, বেশ নির্জন নিরিবিলি, কেউ নেই আমরা ছাড়া এখন। এবারে আমরা যাচ্ছি মৃদুবন্ধা ওয়াটারফলসের দিকে। তো চলো ভিডিও দেখতে থাকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এখন টাইম হচ্ছে 10:25 আর আমাদের লাভার্স পয়েন্ট দেখা কমপ্লিট করে বেরোচ্ছি আমরা মৃদুবন্ধা ওয়াটারফলসের দিকে। আর এখানে কিন্তু পুরো জিও টাওয়ার উড়ে গেছে, কোনো টাওয়ারই কিন্তু নেই। চলো আমরা এখান থেকে বেরোই আবার। চলো, এখন কিন্তু ট্যুরিস্ট খুবই কম, দেখতে পাচ্ছি একটা দুটো গাড়ি আসছে, দেখছে, চলে যাচ্ছে, পুরো ফাঁকা ফাঁকা। মানে আমরা এখানে ছিলাম আর কেউ নেই। আরে বাবা, আমাদের এবারে কিন্তু একটু পেট্রোল পাম্প খুঁজতে হবে, কারণ আর দুটো কাঁটা রয়েছে আর উপরে কিন্তু আমি একটাও পেট্রোল পাম্প চোখে পড়ে না। যদি এখানে পেট্রোল পাম্প না থাকে তাহলে কিন্তু ভাই ফেঁসে যাবো পুরো, কারণ আমাদের সাইট সিন কিন্তু বেশ কিছু ঘুরতে বাকি রয়েছে। আর এখানকার সাইট সিনগুলো একদমই কাছে পিঠে নয়, মানে 27 কিলোমিটার 20 কিলোমিটার এরকম সব দূরে দূরে সাইট সিন রয়েছে। দারিংবাড়িতে এলে কিন্তু তোমরা যেই দিকেই মাথা ঘোরাবে সেই দিকেই কিন্তু শুধু পাহাড়ই পাহাড় পাবে, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা শহর, দারুণ লাগছে। কিন্তু কত খালি গরু দেখো, এরকম রাস্তার মধ্যখানে কিন্তু এই রোডেতে গরু ছাগল সব ঘুরে বেড়াচ্ছে। মৃদুবন্ধা ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খারাপ, কোনো রাস্তাই নেই। মানে আগে ছিল, এখন পুরো ভেঙে ভেঙে বেরিয়ে গেছে। ভাই, প্রায় আমরা 2-3 কিলোমিটার পর্যন্ত এরকম চলে এসেছি। ভাবছিলাম যে হয়তো সামনে আমরা ভালো রাস্তা পাবো, কিন্তু কন্টিনিউ কিন্তু এরকমই রাস্তা চলেই চলেছে। এবারে একটু ভালো পেয়েছি, প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত খারাপ ছিল। আর এই রাস্তাতে কিন্তু তোমরা কফি গার্ডেনও পেয়ে যাবে, তো কফি গার্ডেন চাইলে দেখে নিতে পারো। আমরা যেহেতু আরকু ভ্যালিতে অত কফি গাছ, কফি গার্ডেন ঘুরেছি, সেই কারণে এখানে আর দাঁড়ালাম না। এক সাইডে শুধু রাস্তা হয়েছে, আর এক সাইডে কিন্তু রাস্তা তৈরি হয়নি এখনো পর্যন্ত। তোমাদের চারিপাশে দেখতে পাচ্ছ পুরো ঝাউ গাছের এখন জঙ্গল শুরু হয়ে গেছে। দারিংবাড়ি জায়গাটা উড়িষ্যার একদমই একটা অফবিট প্লেস, তো যার জন্য কিন্তু এখানে ফাঁকা, বেশ নিরিবিলি, তো বেশ ভালোই লাগবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোরম।
এখানে গরমকালে কিন্তু এলে খুব একটা তোমরা ভালো হয় বলে আমার মনে হয় না, শীতকালে এলে বেশ মজা করতে পারবে তোমরা। এখানে যেটা আমি শুনলাম ডিসেম্বর থেকে সিজন শুরু হয়, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু সিজন চলে। এবারে কিন্তু বেশ খাড়াই রাস্তা, আমাদের সেকেন্ড গিয়ার ছাড়া যেতেই পারছে না, আর অটোগুলো উঠছে মানে উঠতে পারছে না, জোর জবরদস্তি ফার্স্ট গিয়ার দিয়ে আর টানছে। এই দেখো টান নেওয়া মানে পুরো উপরে। তো মৃদুবন্ধ ওয়াটারফলসটা কিন্তু বেশ উপরের দিকেই হবে বলে মনে হচ্ছে আমার। পাহাড়ি ধাপ কেটে কেটে কিন্তু এইভাবে রাস্তাটা একদম নতুন তৈরি হয়েছে, দেখো যে একদম চকচকে রাস্তা। এখনও উপরে পাহাড় কাটার কাজ কিন্তু চলছে। ওফ লাভলি লাভলি, এখানে ভিউটা দেখো অসম্ভব সুন্দর। ওয়াও, মৃদুবন্ধ ওয়াটারফলসের ডিস্টেন্স আছে 4.9 কিলোমিটার। তো এই ভিউ পয়েন্টটা কিন্তু বেস্ট, দুটো সাইডে কিন্তু পাহাড়, পুরো পাহাড়ের মিডিল দিয়ে যাচ্ছি এখন আমরা। তো এখন কিন্তু বেশ গরম রয়েছে দারিংবাড়িতে। এই মেন রোড ছেড়ে আমরা লেফট সাইডে ঢুকে যাব মৃদুবন্ধা ওয়াটারফলস। ওই আস कितना करके হ্যাঁ, এখানে 20 টাকা টিকিট নিচ্ছে। রাস্তাটা একটু ভালো কর তা না, পুরো খাড়াই নিচে নেমে গেছে। আর রাস্তার কন্ডিশন দেখছো, আরে বাপ রে বাপ, এই তো মারাত্মক রাস্তা হয়ে আছে। এসেছি আমরা মৃদুবন্ধা ওয়াটারফলসের একদম সামনে, আর এখানে আসার জন্য বেশ কসরত করতে হয়েছে, কিন্তু বেশি রাস্তা নয়, অল্পই। মৃদুবন্ধা ওয়াটারফলসটা কিন্তু বেশ নিচে, 160 খানা সিঁড়ি ভেঙে আমাদের নিচে যেতে হবে, আবার 160 খানা সিঁড়ি ভেঙে কিন্তু উপরে আসতে হবে। যদি বয়স্ক লোকেরা আসে তো তাদের জন্য বেশ সমস্যার সম্মুখীন হতে হবে এই জায়গাটাতে বিশেষ করে। মৃদুবন্ধা ওয়াটারফলসের সামনে, এখানে ওয়াটারফলসের জল দেখতে হচ্ছে কতটা সুন্দর জল। মৃদুবন্ধা ওয়াটারফলসের কত কাছে চলে এসেছি দেখো, এরকম একটা পাথরের দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এলাম কিন্তু এই সাইড থেকে, মানে পুরো এরকম পাথর দিয়ে ঘুরে ঘুরে আমরা একদম ওয়াটারফলসের কাছে চলে এসেছি। এই ওয়াটারফলসটাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, যেহেতু আমাদের গন্তব্য অনেক দূর, তো সেই কারণে বেরিয়ে পড়লাম আবারও। 70 খানা সিঁড়ি ভেঙে আমরা এখন এই বেঞ্চে বসে রয়েছি, এরকম বেঞ্চ করা রয়েছে। তো তোমরা যারা এখানে আসতে চাও তো রেস্ট নিয়ে নিয়ে কিন্তু উপরে উঠতে পারবে। তো টাইম হচ্ছে 12টা 20, আর আমরা মৃদুবন্ধা ওয়াটারফলস ঘোরা কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। মৃদুবন্ধা ওয়াটারফলসে নামতে আর উঠতে কিন্তু পুরো দম বন্ধ হয়ে গেছে। আর তারপরে আবার এরকম পুরো খাড়াই অফরোডিং রাস্তা, বাপরে বাপ। আমি আবার ডবল নিয়ে রয়েছি, বাপিদাদের তো কোনো প্রবলেম সেরকম হবে না, সিঙ্গেল রয়েছে, আমার ডবল আছে, সামনের চাকা হালকা হালকা উঠে যাচ্ছে। চলো চলো, কোনো ব্যাপার নয়, এর থেকেও অনেক খারাপ রাস্তায় আমরা চালিয়ে এসেছি। চলো, পিছনের চাকা পুরো বন বন করে ঘুরে যাচ্ছে মাঝে মাঝে। চলো, এই তো এই ওয়াটারফলসটা কিন্তু বেশ সুন্দর ছিল। তোমরা যারাই দারিংবাড়ি আসবে এই ওয়াটারফলসটা অবশ্যই দেখো কিন্তু। আর আমরা এখন যাচ্ছি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে, এখান থেকে 14 কিলোমিটার ডিস্টেন্স আছে। খালি চোখে না দেখলে কিন্তু এই জিনিসটাকে জাস্টিফাই করা অসম্ভব ব্যাপার। পুরো লাল কালারের পাহাড়, সিঁদুর যেরকম কালার হয় সেম কিন্তু পাহাড়ের কালার সেম হয়ে রয়েছে। এইসব এলাকায় যদি কেউ গরমকালে ঘুরতে আসে তো ঘুরতেই পারবে না ভাই, অসাধারণ কার্ভ ভাই, অসাধারণ। এই কার্ভ বেশ ভালো লাগে, তবে এরকম চওড়া রাস্তা হলে কার্ভটাকে বেশি ভালোভাবে এনজয় করা যায়। কিন্তু নিচের রাস্তাটা তোমরা দেখেছিলে, ওই সরু রাস্তার মধ্যে কার্ভ কিন্তু বেশ ডেঞ্জারাস হয়ে ওঠে। আর সামনেই আমাদের পাহাড়, আর এখান থেকে আকাশের কালার দেখো পুরো নীল। ওকে, আবার একটা কার্ভ এসে গেছে। এবারে আমরা এরকম কার্ভ এনজয় করতে করতে নিচের দিকে নামবো। এইটা হচ্ছে কফি বাগান, এই দেখো যে গাছে হয়ে রয়েছে, এগুলো হচ্ছে সেই গোলমরিচ গাছ দেখিয়েছিলাম আরাকু ভ্যালিতে, সেই গোলমরিচ গাছ। এই হচ্ছে কফি বাগানের গেট, এখানেও এন্ট্রি ফি রয়েছে। চলো, আমরা এত কফি গাছ দেখেছি যে আর দেখার ইচ্ছাই নেই। এখান থেকে সোজা আমরা যাব সানরাইজ ভিউ পয়েন্টে, এখান থেকে আর মাত্র 3.4 কিলোমিটার ডিস্টেন্স আছে। দারিংবাড়ির যে কটাই ভিউ পয়েন্ট রয়েছে সব কিন্তু এরকম পাহাড়ের উপরে উপরে, কতটা খাড়াই রাস্তা খালি। দারিংবাড়ির শেষ ভিউ পয়েন্ট এটাই আমাদের। আরে বাবা, গেট দেওয়া তো।
এই হচ্ছে দারিংবাড়ির সানরাইজ ভিউ পয়েন্ট। তো এখানে সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, তবু মোটামুটি এখানে পাহাড়ের রেঞ্জগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, বেশ সুন্দর কিন্তু। সানরাইজ ভিউ পয়েন্টের কাছে একটা শিব ঠাকুরের মন্দির তৈরি হচ্ছিল। তো এই মন্দিরটা তৈরি হয়ে গেলে এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন আরও বাড়বে, এখানে আরও অনেকে ভিজিট করবে। আর এখানেই আমরা প্রথমবারের জন্য দেখে নিলাম কাজু গাছে কাজু হয়ে থাকতে। আমি এর আগে বহুবার কাজু গাছ দেখেছি, কিন্তু কাজু হয়ে থাকতে প্রথমবার আমি দেখছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে তোমার জন্য খুব বড় সারপ্রাইজ রয়েছে। এখান থেকে আমরা কোথায় যেতে পারি সেটা জানার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো।